উত্তরবঙ্গ জুড়ে চলছে ভরা বর্ষা। বিপর্যস্ত জনজীবনের মধ্যে এবার অপরিশ্রুত ঘোলা পানীয় জল মেলায় বিপাকে এলাকাবাসী। গোটা ঘটনায় কাঠগড়ায় বালুরঘাট পুরসভা। বালুরঘাট পৌরসভা যে জল দিচ্ছে পানীয় জল, সেই জল কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে, অর্থাৎ উত্তরবঙ্গে যখন ভারী বর্ষণ শুরু হয়, সেই পাহাড়ের জল যখন নেমে আসে নদী বয়ে, সেখানে কিন্তু আত্রাই নদীর জল কিন্তু দূষিত হয়, অর্থাৎ বিভিন্ন খাল বিল এবং মাঠঘাটের জল নিয়ে কিন্তু সেই জল নেমে আসে নদীতে। কিন্তু বালুরঘাট পৌরসভা কিন্তু নদী থেকে বাড়ি বাড়ি পানীয় জলের একটি প্রকল্প রয়েছে, যেটাতে প্রতিটি বাড়িতে বালুরঘাটের জল যায়। সেই জল কিন্তু এই মুহূর্তে নদীর জল দেওয়া হচ্ছে, কিন্তু সেই জল কতটা পরিশ্রুত করা হচ্ছে তা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে, কারণ জল কিন্তু ঘোলা। জানা গেছে উত্তরবঙ্গে ভারী বর্ষণে বেড়েছে আত্রেই নদীর জল। সেই নদীর জলই পরিশ্রুত করে প্রত্যেক বাড়ির পানীয় জল সরবরাহ করে বালুরঘাট পুরসভা। তবে নদীর জল সঠিকভাবে পরিশ্রুত না হওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে ঘোলা পানীয় জল মিলছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এটা নদীর জল দিচ্ছে না, পিউরিটির জল দিচ্ছে না, পুকুরের জল দিচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না। মানে মনে হচ্ছে জলের রং লাল, মনে হচ্ছে কোনো মানুষকে মার্ডার করে ফেলে রেখেছে, তার রক্তের জল খাচ্ছি আমরা। বর্ষাকাল এমনিতে বিভিন্নভাবে জলবাহিত রোগের মানুষের তো সমস্যা হয়। বালুরঘাট মিউনিসিপ্যালিটি যে প্রোগ্রামটা নিয়েছে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি জল দেওয়া, এই জল দেওয়ার প্রকল্পের মধ্যে আমাদের বাড়িতে যে সমস্ত জলগুলো আছে বিগত 7 দিনের উপরে প্রত্যেক সময় যেই সময় তারা জল সাপ্লাই করছে ঘোলা জল বেরোচ্ছে। এই জল খেলে বালুরঘাটবাসী হিসেবে, একজন মানুষ হিসেবে আমি বলতে পারি সবারই পেটের বিভিন্ন রকম সমস্যা হবে। যে এই জলের উপরে আমরা টোটাল নির্ভরশীল, এবং এই জলটা যেভাবে খাচ্ছি আমরা, সেই জলটা আমরা খেতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না, এবং আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। গোটা ঘটনায় বালুরঘাট পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, 2024-এ বিজেপি বালুরঘাট লোকসভায় ভালো ফল করার জন্য ইচ্ছাকৃতভাবে অপরিশ্রুত পানীয় জল সরবরাহ করছে বালুরঘাট পুরসভা। পৌরসভার চেয়ারম্যান জানে না তো, পৌরসভার চেয়ারম্যান তো মিনারেল ওয়াটার খায়, কারণ ভাইপো যেরকম বাইরের থেকে জল নিয়ে এসে খায়, পৌরসভার চেয়ারম্যানও সেরকম। হয়তো ওনার জল তো কলকাতা থেকে আসেন, ভাইপোর জল ইটালি থেকে অনেক জায়গা থেকে আসেন, উনি জানেন না এই জলের পরিস্থিতি কি। আমরা সাধারণ পাবলিক, আমরা লোকের বাড়িতে বাড়িতে যাই, আমরা বুথ স্তরে কাজ করি, আমরা জানি এই জলের পরিস্থিতি কি। আমরা সেই জল খেতে গিয়ে আমরা দেখেছি। আজকে 3টা বাড়িতে গিয়েছিলাম, আমি জল বের করে নিয়ে দেখলাম যে জলের মধ্যে গাছের শিকড়ের মধ্যে পোকার মতো ঘুরে বেড়াচ্ছে। জলের পরিস্থিতি খুবই খারাপ। কেন্দ্র থেকে এই প্রকল্পটা করে দেওয়া হয়েছিল, হর হর ঘর জল। সেই জলের প্রকল্পটা তারা নিজেদের স্বার্থে মানুষের উপর ভোট না দেওয়ার জন্য বালুরঘাটবাসীর উপর অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান, পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে বাড়ি বাড়ি যে পানীয় জল দেওয়া হয়, সেই জল আগের মতোই স্বাস্থ্যসম্মত এবং কোনোরূপ ক্ষতি হবে না। কারো কথায় বিচলিত হওয়ার কোনো বিষয় নেই, আতঙ্কিত হওয়ার বিষয় নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এটা 2-4 দিন সময় লাগে, আবার আস্তে আস্তে দেখবেন এটা ঠিক একটা নির্দিষ্ট মেজারমেন্ট হয়ে যাবে। এটা কখনোই ভাবার কোনো বিষয় নেই যে জল ঘোলা হয়ে যাচ্ছে বা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে, এগুলো নিয়ে কোনো ভাবার বিষয় নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলোকে কাজ করে না, এগুলো যারা বিরোধিতা করার, যারা অপপ্রচার করার বালুরঘাট পৌরসভা সম্পর্কে, তারা সেগুলো করে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বাসিন্দা সহ বিরোধী শিবির। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।